একটুর জন্য বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল ভাইরাল মিজান ভাই। এত মিডিয়া, এত প্রশ্ন, এত মানুষের জন্য উনি ঠিকমতো কাজ করতে পারতেছে না। তাই ক্ষিপ্ত হয়ে সবার উপরে রাগ করে অভিমান করে বলল, আপনারা আসেন না, আপনারা আমাকে মাফ করে দেন এবারের মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? সকাল 8টা বাজে মিজান ভাইয়ের দোকানে এসে বসে আছি। দেখতেই পারতেছেন ভাইরাল মিজান ভাই, উনি কিন্তু সুন্দর মনের একজন মানুষ। ওনার সাথে মন খুলে একটু কথা বলবো বলে আমি সকাল সকাল চলে আসলাম ছুটি নিয়ে, যে আজকে সারাদিন মিজান ভাইয়ের সাথে থাকবো এবং ওনার সুন্দর মনের সুন্দর কিছু কথা শুনবো। আসলে ভাইরাল হয়ে যায় মানুষ, তাদের ভিতর থাকে হিংসা। আসলে ওনার ভিতর একটু পরিমাণও হিংসা নাই। উনি মন খুলে সুন্দর কথা বলছে, ফ্যামিলিগত নিজেরগত মানুষের বিষয় নিয়ে অনেক কথাই বলল। আসলে ভালো মানুষের ভালো ভালো কথাই মুখ দিয়ে বের হবে, এটাই বাস্তব। তো উনি দেখি সবজি করতেছে, নিজেই সবকিছু করেন। ওনার দোকানে কোনো কর্মচারী নাই কোনো ক্যাশিয়ার, উনি নিজেই সবকিছু করে। এই যে ভাবি নাকি ওনাকে সবজি কুটে দিছে, আজ আমরা শুনবো ওনার মুখে। আজ আলু বউ কুইটা দিয়া দিছে। এটা ভাবি, মাশাআল্লাহ, কয় কেজি যাবে? 20 কেজি। ও, অনেক পরিশ্রম হয়েছে। আসলে ভাবি বাইরে একটু হেল্প করছে, আলুগুলো ছুইলা কেটে ধুয়ে দিছে একবারে। মাশাআল্লাহ, আসলে এটাই ভালোবাসা। কারণ যে সারাদিন যে দৌড়াদৌড়ি করে মিজান ভাই, আসলে এটা বলার মতো না। মিজান ভাই কয় ছেলে মেয়ে? 3 মেয়ে। 3 মেয়ে? আরে বাবা, আপনি তো জান্নাতের মালিক হয়ে গেছেন গা। কি পড়াশোনা করে? কোথায়, মাদ্রাসায়? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। 3 মেয়ে, ছেলে না, এলে কি কষ্ট লাগেনি আবার? লা, আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। ছেলে উদয় আল্লাহ, মেয়ে উদয় আল্লাহ। আসলে 11টার ভিতরে রান্না বান্না শেষ করতে হবে, না হলে অনেক বড় চাপ পড়ে যায় মিজান ভাইয়ের উপরে। আপনারা জানেন এত সুন্দরভাবে কথা বলতেছি কেমন করে। এই যে দেখেন, এখন কিন্তু সকাল, উনি রান্না বান্না করতেছে। ওনার কাছে কোনো মিডিয়া, কোনো মানুষজন নাই, তাই ওনার ভালো ফ্রেশ কিছু কথা আমরা শুনতে পারতেছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে হাজার হাজার মানুষ এবং শতে শতে মিডিয়ার কারণে উনি ঠিকমতো রান্না বান্নাও করতে পারতেছে না। হয় দিয়ে দেবে লবণ, নাই দিয়ে দেবে হলুদ, এরকম একটা অবস্থা। আসলে উনিও তো একটা মানুষ, আমরা চেষ্টা করব সবাই ওনাকে একটু ডিস্টার্ব কম করার জন্য। কারণ রান্না বান্না এমন একটা সময়, এমন একটা যে সেটা নিরিবিলি না হলে ভালো হয় না। এই হলো সেই ভাইরাল গরুর গোশত। 100 টাকায় পেট চুক্তি খাবার গরুর গোশত দিয়ে অলরেডি দেখেন হাজার হাজার মানুষ, শতে শতে মিডিয়া কিন্তু চলে এসেছে। কারণ 10টা 11টা প্রায় বেজে গেছে। এই মুহূর্তে খাবারের জন্য শতে শতে মানুষ রেডি। দেখেন, মানে তরকারি নামাইতে পারে নাই, সবাই প্লেট নিয়ে প্রস্তুত হয়ে আছে। আমরাও মিডিয়ারা প্রস্তুত, দেখি কি বলে বা কিভাবে নিয়ে খাচ্ছে। আসলে দোয়া করবেন, প্রতিদিন মিজান ভাই কিন্তু 15 থেকে 20 জন লোক ফ্রি খাওয়ায়। প্রবাসীরা, ওনার সরল মনের সরল কথা, প্রবাসীরা ওনাকে টাকা দেয়, সেজন্য উনি 15-20 জন লোক ফ্রিতে খাবার খাওয়ান। শত কষ্টের মাঝেও আমাদের সাথে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করে। আসলে আমরা সুস্থ মানুষ হলেও মিজান ভাইয়ের মতো পারবো না। কারণ 2 হাত 1 মুখ, আর তার পিছে থাকে শতে শতে মুখ। আসলে কিভাবে পারবে? এই ভাই নারায়ণগঞ্জ থেকে এসেছে, মিডিয়ায় তার ভিডিও দেখে উনি বলতেছে খাবার অনেক ভালো হয়েছে, খেয়ে খুব খুশি। উনি সকালে রওনা দিছে, 11টা বাজে পৌঁছাইছে ঢাকা মিরপুরে। তো দেখতেই পারতেছেন এখানে 20 কেজি চালের ভাত, একেবারে গরম গরম। এখন গরম ভাতের সাথে গরম গরুর গোশত, অলরেডি গরুর গোশত এই যে হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। 1 প্লেট ভাত কোনো মাপ হবে না, যত খেতে পারে নিয়ে। কিন্তু গরুর গোশত 1 পিস। যত তরকারি নিতে পারেন, যত ঝোল নিতে পারেন, যত ভাত নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। মাত্র 100 টাকায় পেট চুক্তি খাবার, এটাই সত্য কথা।
তো ভালো মানুষের ভিতরে একটু ভালো কথা শুনলাম। আপনারা মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ মিজান ভাই বেচা কিনা যেন ভালো হয়। যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো, ভাই যতটুকু সম্ভব তাকে একটু বিরক্ত কম করবেন, কারণ সেও তো একটা মানুষ। তো দেখতেই পারতেছেন আগে টাকা দিচ্ছে, এই সিস্টেমটা ছিল না। এখন আগে টাকা দিয়ে তারপরে খাবার নিচ্ছে সবাই সিরিয়ালে। বা মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে।